আপনারা দেখছেন নিউজ বাংলা। আচ্ছা প্রসেনজিৎকে কি কইতে হবে কই তো তোর গান ভাঙিয়ে দিচ্ছে বাপি, বাপি তোর জয় শ্রীরাম বলে তোর গান ভাঙিয়ে দিচ্ছে। আরে জয় শ্রীরাম করি রে বঙ্কিমবাবু আছিস। আচ্ছা প্রসেনজিৎকে কি কইতে হবে কই তো তোর গান ভাঙিয়ে দিচ্ছে বাপি, বাপি তোর জয় শ্রীরাম বলে তোর গান ভাঙিয়ে দিচ্ছে। আরে জয় শ্রীরাম করি রে বঙ্কিমবাবু আছিস। দেখুন 2026 বিধানসভা ভোটের আগে এক বিরল দৃষ্টান্তের সাক্ষী হিসাবে থাকলো গঙ্গাসাগর। বঙ্কিমনগর ভাতৃসংঘের ফুটবল খেলার ফাইনাল টুর্নামেন্ট, যেখানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তৃণমূলের এমপি এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তারা একত্রিতভাবে মাঠে পরিদর্শন করছিলেন, র্যালির মধ্য দিয়ে দর্শক সাধারণের সঙ্গে ভাব বিনিময় করছিলেন। আর সেখানে এক বিরল দৃষ্টান্তের সাক্ষী সাগরদ্বীপের মানুষজনরা থাকলো। সেখানে জয় শ্রীরাম ধ্বনি, জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত পুরো দর্শক সাধারণের কাছ থেকে। এটা একটা বিরল দৃষ্টান্ত। তারা আর কাউকে ভয় পাচ্ছে না, কারণ এই তৃণমূলের নেতা মন্ত্রীদের কথাতে একটা গাছের পাতাও নড়ে না। আর আজকের ভাবুন, দর্শক সাধারণে থেকে উঠে আসছে জয় শ্রীরামের ধ্বনি তাদেরকে দেখে। মানে মানুষও বুঝে গেছে যে এই 2026 নির্বাচনে তৃণমূলের বিষয়। আর এটা কোনো ক্লাবের খেলা না তৃণমূল কংগ্রেসের খেলা, মানুষ কিন্তু এটা নিয়ে সন্দেহ আছে। কারণ তৃণমূল নেতাদের মাঠের মধ্যে এত উপস্থিতি, সেটা দেখে মনে হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের খেলা। মানে খেলার মধ্যে যে একটা সাংস্কৃতিক ভাব থাকে, এখন তো রাজনৈতিক ভাব ঢুকে গেছে। আর 2026 নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছে এই জয় শ্রীরাম ধ্বনি থেকে। সাগরদ্বীপের মানুষ একটা বিরল দৃষ্টান্তের সাক্ষী হিসাবে থাকে। এর থেকে এক পরিবর্তন। অভিনব দাস, মুদ্রাপুর সাংবাদিক। আচ্ছা প্রসেনজিৎকে কি কইতে হবে কই তো তোর গান ভাঙিয়ে দিচ্ছে বাপি, বাপি তোর জয় শ্রীরাম বলে তোর গান ভাঙিয়ে দিচ্ছে। আরে জয় শ্রীরাম করি রে বঙ্কিমবাবু আছিস। Thank you.